আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। নতুন একটি দিনে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে নতুন একটি ব্লগ শুরু করলাম সকাল থেকে। আজকে সকালে রুটি আর ভাজি করব, এজন্য রুটিটা সুন্দর মতো মাখিয়ে আমি ছোট ছোট বল করে রেখে দিয়েছি, তাহলে কিন্তু বেলতে অনেক সুবিধা হয়। আর এখানে আলু এবং পেঁপে দিয়ে একটা তরকারি রান্না করব, এটা ভাজি টাইপের রান্না করব শুকনা করে। এটা কিন্তু রুটি দিয়ে খেতে অনেক ভালো। আমি একটু কালি জিরা ফোড়ন দিয়ে এর মধ্যে একটু পেঁয়াজ এবং মরিচ দিয়ে দিয়েছি। আমার কাছে এই ভাজিটার সঙ্গে কালি জিরা খেতে অনেক বেশি ভালো লাগে, তাই আমি এটা সবসময় কালি জিরা দিয়েই করে থাকি। পেঁপে দিয়ে যে নিরামিষ তরকারিগুলা কিংবা ভাজিগুলা করি, আমি সবসময় একটি কালি জিরা কিংবা একটু পাঁচফোড়ন দেওয়ার চেষ্টা করি। এটা কিন্তু রুটি দিয়ে খেতে ভালো লাগে, তবে পাঁচফোড়নের ভাজি কিংবা তরকারি ভাতের সঙ্গে কিন্তু অতটা বেশি ভালো লাগে না। আমরা রেস্টুরেন্টে যে ভাজি দিয়ে খাই রুটি কিংবা পরোটা, সেগুলোতেও কিন্তু পাঁচফোড়ন কিংবা কালি জিরা ইউজ করে থাকে, এজন্য ওগুলার টেস্ট কিন্তু অন্যরকম লাগে খেতে। যাই হোক, আমি এখানে সামান্য পরিমাণ হলুদ এবং লবণ দিব, আর কিছুই দিব না। এভাবে নর্মালি সিম্পল একটা ভাজি করবো রুটি দিয়ে খাওয়ার জন্য। সকালে কিন্তু রুটি ভাজি এগুলো খেতেই কিন্তু বেশি ভালো লাগে। সকালে ভাত একদমই ভালো লাগে না, হালকা পাতলা খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো, আর খেতেও কিন্তু অনেক ভালো লাগে। তো আমার ভাজিটা প্রায় হয়ে গেছে। আমি ভাজিটা খুব বেশি সেদ্ধ করব না, একটু মোটামুটি সেদ্ধ হয়ে যাবে ওরকমই করব, তাহলে পুষ্টিগুলো অনেক বেশি ভালো থাকবে। তো আমি রুটিগুলো ছেঁকে নিচ্ছি। রুটিগুলো গরম গরম হলেই ভালো লাগবে, তাই আমি আগে ভাজিটা করে নিয়েছি, তারপরে খাওয়ার আগ দিয়ে রুটিটা আমি ছেঁকে নেব। আর এই লালাটা রুটিটা কিন্তু গরম গরমই ভালো লাগে, এটা কিন্তু ঠান্ডা হলে একদম বেশি ভালো লাগে না। তোমাদের কাছে লালাটা রুটি কেমন লাগে আমি জানি না, কিন্তু আমার কাছে এই লালাটা রুটিটা অনেক বেশি ভালো লাগে, আর এটা কিন্তু খেতে অনেক মিষ্টি মিষ্টি লাগে। তাই যে কোনো ভাজি কিংবা তরকারি দিয়ে খেতেও কিন্তু এটা মজা লাগে। কেন জানি ময়দা কিংবা সাদা আটা রুটিটা আমার একদম ভালো লাগে না, আমার কাছে পানসে লাগে খেতে। তো সকালের ব্রেকফাস্ট শেষ করে আবার দুপুরে রান্নাতে চলে এসেছি। আমার দুপুরের রান্নাটা আমি সকালের খাওয়ার পরেই গুছিয়ে রাখি, যাতে আমার 12টা-1টার মধ্যে রান্না কমপ্লিট হয়ে যায়। যাই হোক, এই যে আমি এখন মাছটা ভাজি করে নেব। মাছটা আমি একটু সামান্য লবণ এবং হলুদ এবং মরিচের গুঁড়া দিয়ে ভেজে নেব। এভাবে মাছ ভেজে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। আর বিশেষ করে ফ্রিজে যে মাছগুলো জমা হয়ে থাকে, ছোট মাছ, যেই মাছগুলো কিন্তু খেতে ভালো লাগে না রান্না করে, সেই মাছগুলো আমি এরকম কড়া করে ভেজে ফেলি। তো এখানে বেশ কিছু ইলিশ মাছ ছিল, সেগুলো আমি কড়া করে ভেজে নিচ্ছি। এগুলো খিচুড়ি কিংবা সাদা ভাত দিয়ে কিন্তু খেতে ভালো লাগে। আর এখানে ছিল 3 পিস কাতল মাছ। কাতল মাছটাও আমি কড়া করে ভেজে নেব। কাতল মাছের পেটি কিন্তু কড়া করে ভেজে খেতে অনেক মজা লাগে। যেহেতু দুপুরে আজকে আমি একাই লাঞ্চ করবো, এজন্য আমি আজকে এই ভাজি দিয়ে খাবো। আমার না কোনো দিন ঝোল তরকারি খেতে একদম ভালো লাগে না, মাঝে মাঝে আমার এবং ভাজি দিয়ে খেতেই কিন্তু ভালো লাগে বেশি। এজন্য আমি এই মাছ ভাজি করে নিচ্ছি। আর আমি শুকনা মরিচ 3টা ভেজে নিয়েছি। এই মাছ ভাজি দিয়ে শুকনা মরিচ ডলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে, আর সাথে যদি থাকে ইলিশ মাছের ভাজা তেল। তোমরা ইলিশ মাছের ভাজা তেল খেতে কে কে পছন্দ করো? আমার তো ইলিশ মাছ আর মাছের যে তেল ভাজা সেটা হলে কিন্তু আমার আর কিছুই লাগে না। আর যদি সাথে থাকে একটু শুকনা মরিচ আর হচ্ছে পেঁয়াজ, এই পেঁয়াজটাও কিন্তু আমি মাছ ভাজি করার সময় একটু ভেজে নিই। এটা কিন্তু খুব বেশি কড়কড়া করে ভাজি না, একটু ভেজা ভেজা থাকে সেরকম ভাবে ভেজে নিই। এটা কিন্তু ভাতের সঙ্গে ডলে খেতে মজা লাগে। মাঝে মাঝে এমন হয় কোনো সবজি খেতেও ভালো লাগে না, আবার ঝোল তরকারি খেতেও ভালো লাগে না, তখন আমি এভাবে মাছ ভেজে, পেঁয়াজ ভেজে এবং শুকনা মরিচ ভেজে ভাত খাই। এটা খেলে কিন্তু অনেক তৃপ্তিভাবে খাওয়া যায় আর রুচি ফিরে আসে। তো আমি মাছগুলো সব একসঙ্গে ভেজে নিয়েছি, উপর দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি আর শুকনা মরিচগুলোও নিয়ে নিয়েছি। এখন আমি দুপুরের খাবার খাবো। এই যে এখানে আমি ভাত নিয়ে নিয়েছি, আর এটা হচ্ছে ইলিশ মাছ ভাজা আর কাতল মাছ ভাজা আর শুকনা মরিচ, জাস্ট এতটুকু। আর নিয়েছি 2টো কাঁচা পেঁয়াজ। এগুলো দিয়েই আর কি আমি দুপুরের লাঞ্চ সেরে নিই। ফ্রিজে যখন কিছু মাছ জমা হয়ে থাকে যেগুলো খাওয়া হয় না তরকারি হিসেবে, সেগুলো আমি এভাবে একদিন ভেজে খেয়ে ফেলি। এভাবে মাছগুলোও ফুরিয়ে যায় আর অনেক ভালো লাগে এভাবে খেতে। তো আমি শুকনো মরিচ ডলে এবং পেঁয়াজ ভাজা একটু মেখে আমি খেয়ে নিচ্ছিলাম। এটা কিন্তু অসম্ভব মজা লাগে খেতে। এভাবে আপনারা বাসায় খেয়ে দেখবেন, একটানা ঝোল তরকারি খেতে খেতে যখন একদম ভালো লাগবে না, এভাবে খেয়ে দেখবেন অনেক ভালো লাগবে। সাথে আমি বেশি করে ইলিশ মাছ ভাজির তেলও নিয়ে নিয়েছিলাম, তারপরে অনেক বেশি মজা লাগছিল এই খাবারগুলো আমার কাছে, আলহামদুলিল্লাহ। তো খাওয়া দাওয়া শেষ করে আমি একটু মিষ্টি খাবো, এই জন্য রসমালাই নিয়ে নিয়েছিলাম। ফ্রিজে রসমালাই রাখা ছিল, তো আমি রসমালাই খেয়ে নিয়েছিলাম। তো এগুলোই ছিল সকাল থেকে দুপুর পর্যন্ত আমার যা যা রান্না করেছি এবং খেয়েছি তা নিয়ে একটা ছোট্ট ব্লগ। আশা করি সবার ভালো লাগবে। আপনাদের দুপুরের মেনু কি ছিল সেগুলো কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।